আচ্ছা স্যার, একটা কথা ছিল। নিশ্চয়ই বেতনের জন্য কিছু বলতে? হ্যাঁ স্যার, কিছু বললেন? না স্যার, আমি বলছিলাম যে আমরা এই মাসে না একটা স্কুটি নিয়েছি, তো স্কুটির জন্য মানে ডাউন পেমেন্টটা করতে হয়েছে। এবার ওর বাবার তো বুঝতেই পারছেন, সরকারি চাকরি, মোটেই 1 লাখ টাকা বেতন পায়, কলিয়ারির চাকরি। তো মাত্র 1 লাখ টাকার মধ্যে না আমাদেরকে 25,000 টাকা দিতেই হয়েছে। তার মধ্যে স্যার আপনাকে যে বেতনটা দিই না, সেই বেতনটা মানে লেগে গেছে। যদি পরের মাসে যদি আপনাকে বেতনটা দিয়ে দিতাম স্যার, কিছু মানে মনে করবেন না স্যার, তাহলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ দাদা, 1 লাখ টাকা মাত্র বেতন পাই, আর আমি তো টিউশন পড়িয়ে আমার সংসার চালাই। আমার মায়ের ওষুধ, মেয়ের পড়াশুনো, জামা কাপড়, ডেইলি এক্সপেন্সেস। ঠিকই বলেছেন আপনি। দেখুন, আপনারা সারা বছর প্রচুর ঘুরতে যাওয়ার সুযোগ পান, আমি কোনো ঘুরতে যাওয়ার সুযোগ পাই না আপনার বেতন মেরে দেওয়ার চক্করে। যদি 2 দিন পড়াতে না আসি, আপনি সঙ্গে সঙ্গে একজন টিচারকে ফোন করে এইমাত্র বলবেন যে চলে আসুন। সেই ভয়ে আপনি যদি আমাকে ছেড়ে দেন, সেই ভয়ে আমি কোনো ঘুরতে যাই না। না আমার আছে শখ সাল আহ্লাদ, না যদি মেয়েটা বলে আমাকে বাবা একটা পার্কে নিয়ে যাও, কোনোদিন বিকেলবেলাতে কোনো সময় দিই না ওকে। ওকে কোনো কিছুতেই সময় দিই না। আমার পরিবারকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি আপনাদের পড়ানোর চক্করে। আর বেতনের সময় আপনারা বলছেন এই মাসের বেতন তারপরের মাসে, তারপরের মাসে বেতন তারপরের মাসে, তারপরের মাসে বেতন তারপরের মাসে। এবার আমার বাড়িতে যে দুধওয়ালা যে দুধ দেয়, তাকে আমি বলি যে আপনার বেতনটা এই পরের এই বেতনটা তারপরের মাসে। যে আমাদের বাড়িতে ডিম দেয়, তাকে আমি বলি যে তোমার ভাই এই ডিমের পয়সাটা ওই মাসে। বলি, এরকম করে কি চলবে বলুন? আপনি নিজে বলুন মুখে হাত রেখে, যে এটা কি চলবে? এটাই কি? হ্যাঁ স্যার, আমরা আমাদের মানে ভুলটা বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, নেক্সট ডে আপনার বেতনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি স্যার।